প্রতিদিনের তারাবিতে কি পড়া হয় তার ধারাবাহিক আলোচনা আমরা আজকে জানবো। আজকের তারাবিতে কি পড়া হলো, এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দীর্ঘ তেলাওয়াত ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা তেলাওয়াতের মধ্যে আমরা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজ, কি শিক্ষা পাইলাম? এই তেলাওয়াতের মধ্যে কি, কি খবর আছে? তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আমরা যেটি আজকে তেলাওয়াত করব, বা বিভিন্ন মসজিদে তেলাওয়াত হয়েছে তারাবিতে, এই সূরা তওবার মধ্যে কয়েক প্রকার মানুষের আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। তার মধ্যে মুহাজির আছেন, আনসার আছেন, আর কিছু মানুষ আছেন আমাদের মতো মানুষ। আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছেন যে এরা কারা। ওয়া আখারুনা তারাফু বিদুনুবিহিম, এরা হলো তারা যারা নিজেদের পাপের কথা স্বীকার করে। এরা পাপ করে কিন্তু পাপের কথা স্বীকার করে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, তারা ভালো এবং মন্দ নেকির কাজও করে, গুনার কাজও করে ফেলে। আমরা তো আর নবী রাসূল না। নবী রাসূল নিষ্পাপ। নবী রাসূলদের আত্মা নাফসুম মুতমাইন্না, তাদের পাপ নাই। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, গুনাহও করি আবার সওয়াবও করি। আমাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, যে আশা করা যায় আল্লাহ এদেরকেও মাফ করে দিবেন যারা পাপ করার পরে পাপের কথা স্বীকার করে এবং সওয়াবের কাজও করে। পাপও করে, সওয়াবের কাজও করে। আশা করা যায় এরাও মাফ পাবে। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ গফুরুন, আল্লাহ ক্ষমাশীল, আর রাহিমুন, আল্লাহ দয়ালু। রমজানের মাসে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে মাফ করে দেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রতি রাত্রে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে ভুল না করি। আল্লাহর কাছে ইতিরাফ, আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অনুশোচনা করা যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। আর একই সাথে সওয়াবের কাজ করা, দিনের ইলম অর্জন করা, কোরআন বুঝে বুঝে পড়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, তাওবা করা, এই দুইটা কন্টিনিউ। গুনাহ যেহেতু আমি ছাড়তে পারতেছি না, তওবা এবং নেক আমল আমি চালিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ বলতেছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ বলেন তারা কি জানে না? আলাম ইয়ালামু, তারা কি জানে না? আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবা, আল্লাহ তো তওবা কবুল করেন মিন ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে। এত গুনাহ করার পরেও আল্লাহ বলেন মিন ইবাদিহি, আমরা আল্লাহর বান্দা। অন্য জায়গায় বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর গুনাহ করতে 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 একদম সীমালঙ্ঘন করে ফেলেছো, ইসরাফ করে ফেলেছো। গুনাহ করতে করতে একজন মানুষ যখন সীমালঙ্ঘন করে ফেলে, এহেন কোনো পাপ নাই, এহেন কোনো পাপ নাই যেটা সে করে নাই। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। এখানেও একই রকম কথা বলেছেন মিন ইবাদিহি ইয়াকবালুত তাওবা মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দার পক্ষ থেকে, পাপিষ্ঠ বান্দার পক্ষ থেকে তওবা কবুল করেন। ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তার সাদাকা কবুল করেন। এজন্য তওবার সাথে সাথে আমরা সাদাকাও করব আল্লাহকে খুশি করার জন্য। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন কি তাওয়াব, আল্লাহ হলেন তওবা কবুলকারী, এবং আল্লাহ হলেন রাহিম, আল্লাহ হলেন তার বান্দার জন্য দয়ালু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জীবনকে আল্লাহ কিনে নিয়েছেন। আমরা আমাদের জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমাদের জীবনটা আমাদের জীবন না। এই জীবন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ওয়াদা দিয়েছি। একটা হলো আলমে আরওয়াহ, আত্মার জগতে থাকতেই বলেছি। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়ার জিন্দেগি, আমার জীবন, আমার শরীর, আমার দেহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আমি তো আল্লাহর গোলাম হিসেবে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছি। আর শুধু তাই নয়, কিছু না দিলেও যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার অস্তিত্ব দিয়েছেন, আমি আল্লাহকে সেজদা করতে বাধ্য, রাত দিন আল্লাহর অনুগত থাকতে বাধ্য। এরপর আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত তাদেরকে দিব, এই কারণে তোমরা আমার গোলামি করবা, এই কারণে
তোমরা তোমাদের জীবন আমার পথে দিয়ে দিবা। আর এই জন্য তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কিতাল করবা, আল্লাহর পথে লড়াই করবা, জিহাদ করবা। ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, এতে তোমরা মারাও যাইবা, মারবাও, আল্লাহর দুশমনদেরকে তোমরা মারবা, আবার তোমরা শহীদ হইবা। তাহলে আমাদের জীবনটা হলো জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া জীবন। যেই জিনিস বিক্রি করে দেয় ওই জিনিসের আর কোনো দাবি থাকতে পারে না। দাবি থাকতে পারে আমি যেটা কিনছি, আমি কি কোন জিনিস কিনছি? জান্নাত। জীবন যদি আমি আল্লাহর প্রতি বিলিয়ে দিতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে দাবি করতে পারবো, আশা করতে পারবো যে এর বিনিময়ে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন। তো জীবনটা আমরা আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছি। এই জীবন আল্লাহর পথে, আল্লাহর দিনের দাওয়াতে, আল্লাহর দিনের পথে, বিশেষ করে এই আয়াতে বলা হয়েছে আল্লাহর দিনের পথে জিহাদ করার জন্য। এই কাজ যারা করবে, পূর্বেও তাদেরকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, ওয়াদান আলাইহি হাক্কা, এবং এই ওয়াদা সত্য। ফিত তাওরাত ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, কোরআনে, তাওরাতে, ইনজিলে যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয়, আল্লাহর পথে লড়াই করে, জিহাদ করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার এই ওয়াদা করেছেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে, আল্লাহকে যে আমরা জীবন দিয়ে দিয়েছি, এই জন্য এই ওয়াদা রক্ষা করবে যে ব্যক্তি, তারা সুসংবাদ গ্রহণ করুক আল্লাহর সাথে তার কৃত ওয়াদার, এবং যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হলো বড় সফলতা, যে আল্লাহর সাথে সে তার ওয়াদা পূর্ণ করবে, যে আল্লাহ আপনাকে আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহর সাথে তার এই বায়া, তার এই বয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই যে অঙ্গীকার, এই অঙ্গীকার যে ব্যক্তি পূর্ণ করবে, এই অঙ্গীকারের বিনিময়ে, এই জীবন দিয়ে দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা সফলতা দান করবেন দুনিয়াতে, মহা সফলতা তাকে দান করবেন আখিরাতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করেন, যেগুলো আমাদের অর্জন করা উচিত। কি বৈশিষ্ট্য? আল্লাহওয়ালা মুত্তাকি জান্নাতি হতে গেলে কি বৈশিষ্ট্য? এক নম্বর হলো আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এক নম্বর হলো আত-তাইবুন, তারা তওবা করে। যারা আল্লাহর বান্দা, দিনদার এবং মুত্তাকি, তারা আল্লাহর দরবারে তওবা করে। তওবার কথা একটু আগে বলেছি। নিজের পাপকে প্রথমে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। দ্বিতীয়ত এটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে যে আল্লাহ আমি আর গুনাহ করব না। অনুশোচনা হলো 2 রাকাত নামাজ পড়ে নেব। নামাজ পড়ার পরে তাওবার যে কালিমা আছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই কথাগুলি বলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর তওবার বিশেষ সময় হলো শেষ রাত, যখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতীর্ণ হয়ে বান্দাকে ডাকতে থাকেন, মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির আলাহ, মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির আলাহ, মাইয়াস্তাগফিরুনি ফাস্তাগফির আলাহ। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে তওবা করবে? এখন তওবা করুক, আমি তার তওবা কবুল করব, তাকে মাফ করে দিব। তখন ওই শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় গিয়ে আমরা তওবা করব। তাহলে আমি আশা করতে পারি আমার তওবা আল্লাহর কাছে কবুল হওয়ার অধিকতর যোগ্যতা রাখে। এরপর আল্লাহ বলেন আল্লাহ আবিদুন, আল্লাহওয়ালা লোকদের এক প্রথম বৈশিষ্ট্য হলো তারা তাইবুন, তওবা করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ আবিদুন, এরা ইবাদত গুজার। এরা তাদের জিন্দগিটা কাটায় আল্লাহর ইবাদতের মধ্যে। নামাজ, রোজা, দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রতি জিহাদ করা, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এই সব করা ইবাদত। ওয়াল হামিদুন, তারা আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা করা খুব সহজ কাজ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি। আর একটি দোয়া বলেছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া আল্লাহর প্রশংসার দোয়া। এই দোয়া যদি কেউ করে, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। ফেরেশতাদেরকে বলেন নাই, ফেরেশতারা বলছেন আল্লাহ আপনার বান্দা একটা কথা বলছে। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞেস করেন কি কথা বলছে। ফেরেশতারা বলেন আল্লাহ বলছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এখন আমরা কত সওয়াব দিব এই দোয়ার জন্য? 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 200 কোটি? আল্লাহ বলেন আমার বান্দা যেভাবে বলেছে ওইভাবে লিখে রাখো। আল্লাহ বলে দিতে পারতেন 100 কোটি, 200 কোটি, তার মানে অসংখ্য কত সওয়াব যে দিবেন। শুধুমাত্র একটা কথা, এতটুকু বললে আল্লাহ খুশি। আল্লাহকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না।
গরিব মানুষ টাকা নাই, পয়সা নাই, আল্লাহকে কি টাকা দিয়ে খুশি করতে হয় নাকি? যার তৌফিক আছে সে সাদাকা করবে। সাদাকা নিজের আত্মীয় স্বজনকে করলেও আল্লাহ খুশি, আল্লাহকে খাওয়াইতে হয় না। ওয়ান্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ জগৎবাসীর থেকে অমুখাপেক্ষী। আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মানুষকে কথা দিয়ে খুশি করা যায় না, মানুষ বলবে কথায় চিরা ভিজে না, কিন্তু আল্লাহকে কথা দিয়ে খুশি করা যায়, কিচ্ছু দিতে হয় না। তাই আমরা বেশি করে এই দোয়াটা শিখে নিব, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সার্বক্ষণিক বাথরুমে যাওয়া সারা সব সময়, রান্না করতেছেন, অফিসে কাজ করতেছেন, ব্যবসা করতেছেন, হাঁটতেছেন, ক্ষেতের খামারে কাজ করতেছেন, আপনি পড়তে থাকুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর কাজ হলো আস-সাইহুন। সাইহুন যারা রোজা রাখে, যারা আল্লাহর দ্বীনের পথে জিহাদ করার জন্য সফর করে, যারা দ্বীনের ইলম অর্জনের জন্য সফর করে, এই 3টা ব্যাখ্যাই আছে সাইহুন। সুতরাং আমাদের কাজ হলো রোজা রাখা, আমাদের কাজ হলো ফরজ রোজা ঠিকমতো রাখা, এর সাথে নফল রোজা রমজানের পরে যেগুলো আছে আমরা রাখবো। আর দিনের জন্য যখন ডাক আসবে আমরা জিহাদ করব, দাওয়াত দেব, মানুষকে জিহাদ করব। আর কি করব? সাইহুন, আমরা দিনের ইলম অর্জনের জন্য নিজেরা চেষ্টা করবো। এই যে এক বাসার থেকে আরেক বাসায়, এক বাড়ি থেকে আরেক বাসায় আপনারা দিনের ইলমের জন্য যান, এটাও আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে নিয়ে আমাদেরকে সওয়াব দিবেন। অবশ্যই এটা সওয়াবের কাজ। বা ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পাঠাই দিনের ইলম অর্জনের জন্য, নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ এবং এটা ইমানদারের বৈশিষ্ট্য এবং ইমানদারের কাজ। আর রাকিউন যারা রুকু করে, আস-সাজিদুন যারা সেজদা করে, দীর্ঘ সময় সেজদা করেন, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সেজদায় অনেক দোয়া করা যায়। নফল নামাজে সেজদা হইলে বাংলায়ও দোয়া করতে পারবেন, ফরজ নামাজে আরবিতে করবেন। তো আরবি দোয়াগুলো আমরা শিখে দেব। তাহলে নামাজের সেজদায় শুধু সুবহান রাব্বিয়াল আলা না, এছাড়া আরও আপনার যত প্রয়োজন আছে সবগুলো দোয়া আপনি করতে পারবেন। সেজদার মধ্যে আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদা অবস্থায় থাকে। ওই সময়ে ফাকতিরু ফিহিন্না বিদুআ, ওই সময় তোমরা বেশি বেশি করে দোয়া করো, কারণ আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছো। আমরা একজন মন্ত্রী মিনিস্টারকে কাছে পাইলে, যদি আমার আত্মীয় স্বজন উনি হয়, তাহলে কত কথা না বলবো, কত সমস্যার কথা। আল্লাহকে আপনি সেজদার মধ্যে সবচেয়ে কাছে পাইছেন। মন্ত্রী মিনিস্টার দুনিয়ার দুনিয়ার বাদশাহ প্রেসিডেন্টরা মিলে যা করতে পারবেন আল্লাহ তা করতে পারেন। আল্লাহকে কাছে পেয়ে কেন বলবেন না আপনার মনের সব কষ্টের কথা আল্লাহ তাআলাকে সেজদার মধ্যে বলবেন। আল আমিরুনা বিল মারুফ, এরা হলো নেক কাজের, সৎ কাজের আদেশ করে, ভালো কাজের আদেশ করে মানুষকে। ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং মন্দ কাজ দেখলে পরে এর থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করে। শুধু নিজে ইবাদত করলে হবে না, নিজে রোজাদার, নিজে ভালো নামাজি, এটা যথেষ্ট না। আপনার সমাজের ডানে বামে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা দিন মানতেছে কি মানতেছে না, এটা খেয়াল করতে হবে, এটা দেখতে হবে। তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। আমি একা একা শুধু তালিম করলে হবে না, কোরআন শিখলে হবে না, হাদিস শিখলে হবে না, তাদেরকেও তালিমে নিয়ে আসতে হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহওয়ালা লোকরা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানের হেফাজত করে, মানে আল্লাহর বিধান, আল্লাহর আইন মেনে চলে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রেও তারা কি করে? আল্লাহর আইন মেনে চলে। এইটা আমাদের দেশে বড় ঘাটতি। কোর্টে আদালতে আমরা বিচারের জন্য যাই, বিচার পাই না, বছরের পর বছর ঘুরি। কেন? ওখানে আল্লাহর আইনে বিচার হয় না। অন্যায়ভাবে মানুষ আল্লাহর আইন যেহেতু নাই, নানা ধরনের অবিচারের শিকার হয় দেশের আদালতে এবং রাষ্ট্র কর্তৃক, যেহেতু রাষ্ট্র ইসলামের আইনে চলে না। তো আল্লাহ বলতেছেন এই কাজগুলো যারা করবে, তওবা করবে, ইবাদত করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহকে সেজদা করবে, রুকু করবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাবে, আল্লাহর বিধান জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবে, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। এই মুমিনদেরকে কোনো জায়গায় বলেছেন ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার সুসংবাদ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটাই হলো সবচেয়ে বড় পাওনা, যে আল্লাহ আপনার উপর খুশি, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আকাশ জমিন আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন, এই সৃষ্টি করার পরে আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। ইলাইহি মারজিউকুম জামিআ, এরপরে আবার তোমরা সবাইকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর এই ওয়াদা সত্য, সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের কাছে ফিরিয়ে নেবেন। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, আল্লাহর এই ওয়াদা সত্য।
যে আল্লাহ মানুষকে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন। তিনিই সৃষ্টি শুরু করেছেন, তিনি সৃষ্টি আবার গুটিয়ে নেবেন, আবার শেষ করবেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন। যারা আমলে সালেহা করেছে, এই দুনিয়াতে এসে নেক কাজ করেছে, তাদেরকে যেন যথাযথভাবে একদম পরিপূর্ণ তুওয়াফা কুল্লু নাফসিন, একবারে শস্যের দানা পরিমাণ আমল করলেও, ভালো আমল হোক খারাপ আমল হোক, তার বিনিময়ে আল্লাহ দেওয়ার জন্য ওই দিন আমাদেরকে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন। ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, যারা কুফরি করেছে আল্লাহ বলতেছেন তাদের জন্য ওই দিন কোনো ভালো আপ্যায়ন থাকবে না, তাদের জন্য গরম পানির শরবত থাকবে, কোথাও পুজের শরবত থাকবে, দুর্গন্ধময় পানির শরবত, যেটা খাইতে গেলে নারী বুড়ি বের হয়ে যাবে, মানুষের পক্ষে যেটা গ্রহণ করা সম্ভব না। কাফিরদের জন্য লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওই দিন পুজ গরম পানি এগুলো তাদের জন্য আপ্যায়ন থাকবে, ভালো কোনো পানীয় তাদের জন্য থাকবে না। এর বিপরীতে ইমানদারদের জন্য নানা ধরনের পানীয়, ড্রিঙ্ক, শরবতের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখবেন। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিন তথা আখিরাতকে যারা চায় না, লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহর সাক্ষাৎ যারা চায় না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং তারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, ওয়াতমাআন্নু বিহা, এবং এই দুনিয়া নিয়েই তাদের সকল শান্তি প্রশান্তি। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমি যে কষ্ট করে আমল করতেছি এর বিনিময়ে আমি পাবো জান্নাতের আশা করে না, আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশা করে না, আল্লাহর সাক্ষাতের আশা করে না, বরং দুনিয়া নিয়েই তারা মহাখুশিতে মত্ত এই সমস্ত মানুষ। এবং ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং তারা আল্লাহর আয়াত সম্পর্কে, আল্লাহর কিতাব, আল্লাহর যাবতীয় নিদর্শন সম্পর্কে তারা উদাসীন, এর থেকে তারা কোনো সবক নেয় না, শিক্ষা নেয় না। উলাইকা মাওয়াহুমুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা আমল করেছে এই দুনিয়াতে এর বিনিময়ে জাহান্নাম ছাড়া তাদের আর কোনো গতি নাই। তাইলে আল্লাহর কোরআন, কোরআনের তালিম, কোরআনের দাওয়াত আমরা যে পাই, এই ব্যাপারে কি করতে হবে? সতর্ক সচেতনভাবে এটাতে অংশগ্রহণ করতে হবে। আমরা শুনলাম কোরআন তেলাওয়াত করা হয়েছে, বা ওয়াজ করা হয়েছে, নসিহত করা হয়েছে, কোরআনের আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা এ ব্যাপারে উদাসীন থাকলাম। দাওয়াত পাইলে পরে আমরা কোনো সাড়া দিই না, কোনো রেসপন্স করি না। তো এই ধরনের মানুষ হলো গাফিলুন, এটা জাহান্নামীদের স্বভাব। দিনের দাওয়াত যেখানেই আসুক, যেখান থেকে আসুক, যার পক্ষ থেকে আসুক, এটা যদি কোরআন হাদিসের দাওয়াত হয় তাহলে আমরা সেটাতে সাড়া দিব, যে কোনো আলেমের পক্ষ থেকে আসুক বা ব্যক্তির পক্ষ থেকে আসুক না কেন। ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, আল্লাহ বলেন মানুষকে যখন কোনো কষ্ট পেয়ে বসে, মানুষ যখন অসুস্থ হয়, অভাবে পড়ে, বিপদে পড়ে, তখন দাঁড়িয়ে, লিজামবিহি শুয়ে, আও কাঈদান আও কাঈমা বসে, দাঁড়িয়ে, সব অবস্থায় আল্লাহ 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 আল্লাহর কাছে দোয়া করে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু, এরপর যখন আমি তার দোয়া কবুল করে তার এই বিপদ দূর করে দেই, শেষ, সে বলে যায়, এমন ভাব দেখা যেন সে আল্লাহকে ডাকেই নাই। বিপদ আসলে আল্লাহ আল্লাহ, বিপদ চলে গেলে কিসের আল্লাহ। এই লোকগুলো হলো, আল্লাহ বলছেন কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এরা হলো মুসরিফ, এরা সীমালঙ্ঘনকারী। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদান কাআন লাম তাগনা বিল আমস কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। দুনিয়ার জীবনের একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন। আপনি একটা বাগান করলেন, কোথাও বাগানের উদাহরণ, দুনিয়ার উদাহরণ দিয়েছেন। যেমন ধরেন শীতের সময়ে গাছপালা সব মরে যায়, আবার যখন চৈত্র বৈশাখ মাসে বা ফাল্গুন মাসের শেষের দিক থেকে বৃষ্টি হয়, তখন ওই গাছপালাগুলো, মরে যাওয়া গাছপালাগুলো আবার জীবিত হয়। এরকম একটা বাগান করলেন, পানি দিলেন, বৃষ্টি হলো, তারপর বাগানের মধ্যে ফল মূল সব একদম রেডি, সুন্দর হয়েছে খুব বাগানটা, ফল ফসলে একদম ভরপুর বাগান। এমতো অবস্থায় হঠাৎ করে বন্যা এসে যদি এই বাগানটা শেষ করে দেয় এক রাতে, তাহলে শেষ না? সব স্বপ্ন শেষ। দুনিয়ার জীবনের উদাহরণ হলো এটা। আমরা কত প্ল্যান করে
ঘর সংসার করি, বাচ্চা জন্ম দিই, তাদেরকে লালন পালন করি, পড়ালেখা করাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠাই, পুরা সংসার সাজানো, ঠিক আছে না? এমত অবস্থায় হঠাৎ একদিন পানির গ্লাস হাতে নিছে, আপেল হাতে নিছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে ইংল্যান্ডে, আমি জানি এই ঘটনা। কাজ থেকে এসে আপেল হাতে নিছে খাইবে, আপেল আর খাওয়া হয় নাই, শেষ, ঠিক আছে না? ভাতের লোকমা হাতে নিছে, ওইটা মুখে আর দিতে পারে নাই, শেষ। আমাদের অনেকের, আমার মা, আমাদের অনেকের আত্মীয় স্বজন সকালবেলা নাস্তা করবেন, নাস্তা রেডি হচ্ছে, রুটি খাবেন, ওষুধ খাবেন, নাস্তা রেডি হওয়ার আগে শেষ। হঠাৎ করে আমার সাথে কথা বলতে বলতে পায়ের মধ্যে হঠাৎ করে বলছেন যে একটু টান দিছে, শেষ। আমরা গিয়ে ধরতে ধরতে কিছুক্ষণের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিছেন। এইভাবে ওরা সংসারটা সাজানো ছিল, ছেলে মেয়ে নাতি পুতি টাকা পয়সা সব কিছু দিয়ে ঘরবাড়ি সাজানো। এমত অবস্থায় হঠাৎ একদিন ওই সাজানো বাগান, ফসলের ক্ষেত, জমি যেভাবে হঠাৎ এক রাতে বন্যায় শেষ করে দিতে পারে, দুনিয়ার জীবনটা এরকম। সুতরাং সার্বক্ষণিক কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। আল্লাহ বলছেন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহর আয়াত সমূহ আল্লাহ বর্ণনা করেন চিন্তা করার জন্য, চিন্তাশীল মানুষের জন্য, যে আমি যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আমার কবরের কি অবস্থা হবে, আমার আখিরাতের কি অবস্থা হবে, ওইখানের জন্য কি সঞ্চয়। আমি দুনিয়াতে আমি 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করি, রাত দিন সময় দেই দুনিয়াতে 60 70 80 বছর জিন্দগি কাটানোর জন্য। আখিরাতের অনন্ত জিন্দগির জন্য আমি দৈনিক কয় ঘন্টা সময় দিই? 10টা মিনিট সময় দিয়ে নামাজও তো পড়তে পারি না। তাহলে আমার কি অবস্থা হবে? হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজে একটু হিসাব করে নেন যে কি অবস্থা হবে আপনার আখিরাতের। ওয়া ওয়াজিনু কাবলা আন তুজানু, আমল আল্লাহ ওজন করার আগে নিজে একবার ওজন করে দেখেন যে দৈনিক আমি কয় ঘন্টা আমার আখিরাতের জন্য সময় দিচ্ছি, কয়টা পাপ করছি, কয়টা সওয়াবের কাজ করছি, তাইলে আপনি হিসাব পেয়ে যাবেন। এইভাবে চিন্তা করে নিজের আমল আখিরাতের জন্য, নিজের জান্নাতের জন্য, নিজের পরকালীন মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের আমল বাড়ানো উচিত। এরপর আল্লাহ বলেন আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে এই কোরআন মানুষ রচনা করেছে? কুল ফাতু বিসূরাতিম মিথলিহি, তাইলে তোমরা এই কোরআনের ছোট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো। কোথাও বলেছেন 10টা আয়াত রচনা করে নিয়ে আসো। আর তোমরা পুরো দুনিয়া, কোথাও বলেছেন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ যারা সবাইকে তোমরা আমন্ত্রণ করো। কোথাও বলেছেন একদম মানব জাতি, জিন জাতি সবাই মিলে, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি, একদম পুরো মানব জাতি, দানব জাতি সবাই মিলে, জিন জাতি সবাই মিলেও যদি চেষ্টা করে কোরআনের মতো আরেক কোরআন রচনা করতে, আরেক কোরআন তো দূরের কথা 10টা সূরাও পারবে না, একটা আয়াত রচনা করতে পারবে না। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই কোরআন কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। অথচ এই কোরআন আমার ঘরে আছে। এই কোরআনে আল্লাহ কি ওয়াজ করেছেন, কি নসিহত করেছেন, দুনিয়া আখিরাতের শান্তির জিন্দেগির সন্ধান আল্লাহ তাআলা এই কিতাবে দিয়েছেন। কিন্তু আমরা বুঝলাম না, সারা জীবন সব কিছু পড়লাম, নিজের বাচ্চা কাচ্চাদেরকে পড়াইলাম, নিজের ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে পড়াইলাম, সব কিছু, কোরআন পড়াই নাই। তাই কোরআন বুঝে বুঝে আমাদেরকে পড়তে হবে এবং সে অনুযায়ী আমল করে চলার চেষ্টা করতে হবে। এরপর কিছু লোক আছে, আল্লাহ তাদের কথা বলেছেন ওয়ামিনহুম মান ইসতামিউ ইলাইকা আফা আনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা আফা আনতা তাহদিল উমিয়া ওয়ালাউ কানু লা ইবসিরুন। কিছু মানুষ আছে মনে হবে এরা আপনার কথা শুনেছে, বহু মানুষ আছে মনে হবে যে ওয়াজ শুনে, কিন্তু এটা তার কোনো কাজ দেয় না, আমল করে না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের হয়ে যায়। এদের শোনার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলেছেন আফা আনতা তুসমিউস সুম্মা, আপনি কি যার কান নাই, যে বধির, একে শোনাইতে পারবেন? অন্য জায়গায় বলেছেন আও তাহদিল আফা আনতা তাহদিল উমিয়া, যার চক্ষু নাই, অন্ধ, অন্ধকে আপনি পথ দেখাইতে পারবেন না, যে কানে শুনে না তাকে আপনি সত্য কথা, দিনের দাওয়াত শোনাইতে পারবেন না। সুতরাং যেই লোকগুলো বাহ্যিকভাবে দেখা যায় চোখ আছে কিন্তু দিনের পথ দেখে না, দিনের পথে আসে না, এরা হলো অন্ধ। যাদের কান আছে, বাহ্যিকভাবে দেখা যায় কান আছে, সব কথা শুনে, দিনের কথা শুনে না, সে অনুযায়ী আমল করে না, এরা হলো বধির, এরা কানে শুনে না, এবং এদেরকে কোনোভাবে আপনি বুঝাইতে পারবেন না, আমরা দাওয়াত দিয়ে যাব। এরপর আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের একটা আজল আছে, নির্দিষ্ট টাইম আছে প্রত্যেক ব্যক্তির। ওই টাইম যখন চলে আসবে, আমি বহুবার আপনাদেরকে বলেছি, যে কোনো সময় সেটা হইতে পারে। আল্লাহ এটা অনির্দিষ্ট রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য, আমাদের সতর্ক থাকার জন্য। সব সময় মৃত্যুর জন্য যদি আমরা মৃত্যুর জন্য যেন আমরা সবসময় প্রস্তুত থাকি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা অনির্দিষ্ট রেখে দিয়েছেন যে তুমি 30 বছর 20 বছরের যুবক যুবতী, তুমি মনে করিও না যে আমার মা মারা গেছেন 80 বছর বয়সে, আমার তো মাত্র 20, আমার তো মাত্র 30। না না, মৃত্যুটা অনির্দিষ্ট, যে কোনো সময়, আজকেও আসতে পারে, এই জায়গার থেকে আমরা না উঠতে পারি। এই জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ মৃত্যুর সময় আপনার তাকদীরের মধ্যে লেখা আছে ওই মুহূর্ত
20 বছর, 1 মাস, 1 দিন, 2 মিনিট, 5 সেকেন্ড, বিকাল 4টা, 1 সেকেন্ডের সময়, 5 সেকেন্ডের সময় অমুক ইন্তেকাল করবে অমুক জায়গায়, এটা লেখা হয়ে গেছে। ওই টাইম যখন আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পরিমাণ আগেও নেওয়া হবে না, পিছনেও নেওয়া হবে না, আগানো হবে না, পিছনে হবে না, সাথে সাথেই আজরাইল এসে হাজির হয়ে যাবেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কোরআন হলো অন্তরের জন্য, শারীরিক এবং আত্মিক রোগের জন্য। অন্তরের মধ্যে কুফুর, শিরিক, মুনাফিকি, লোভ, হিংসা, অহংকার যা কিছু আছে, এই সবগুলোর শিফা হলো কোরআন। কোরআন যদি আপনি পড়েন, তাইলে কোরআন আপনাকে শিরিক থেকে বাঁচাবে, হিংসার থেকে বাঁচাবে, কুফুর থেকে বাঁচাবে, লোভ থেকে বাঁচাবে, অহংকার থেকে বাঁচাবে। এই কথাগুলো যদি আপনি পড়েন এবং বুঝেন এবং আমল করেন, তাহলে কোরআন আপনার অন্তরের জন্য শিফা। অন্তরের মধ্যে রোগ হয়, কি রোগ হয়? মুনাফিকির রোগ, কুফুরের রোগ, শিরিকের রোগ, অহংকারের রোগ, এগুলো অন্তরের রোগ, ঠিক আছে না? লোভ, হিংসা, এগুলোর রোগ। এই রোগ দূর করতে হলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝে বুঝে পড়তে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এবং কোরআনকে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, এটা আল্লাহর রহমত, আল্লাহর ফজল আমাদের জন্য, এটা নিয়ে তোমরা ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা গর্ব করো যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। আমি যদি কোরআনের আলেম হতে পারি, কোরআনের একটা আয়াত শিখতে পারি, দুনিয়াতে এর থেকে বড় অর্জন আর নাই। আমার ছেলে, আমার মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, আলেমা হয়, এর থেকে বড় অহংকার, এর থেকে বড় গর্ব করার বিষয় আর নেই। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে তোমরা যা কিছু জমা করো, যা কিছু সঞ্চয় করো, যত টাকা পয়সা, সম্পদ, বাড়ি ঘর করো না কেন, কোরআনের ইলম অর্জন করার থেকে বড় জিনিস আর তোমাদের জন্য নাই। এরপর আল্লাহ আজকের আলোচনার মধ্যে আছে, আল্লাহ সন্ধান দিচ্ছেন কিভাবে আমরা আল্লাহর ওলি হব। আল্লাহর ওলি হওয়ার মাধ্যমে দুনিয়াতে দুশ্চিন্তা মুক্ত জীবন লাভ করা যায়। কিভাবে দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করব, কিভাবে আখেরাতের দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করব। আখেরাতের দুশ্চিন্তা, দুনিয়ার সকল সমস্যা, আখেরাতের সব সমস্যা সমাধানের জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ওলি হও। ওলি কারা? আল্লাহ বলতেছেন, এখন পরিচয় দিচ্ছেন কিভাবে ওলি হব এবং ওলি কারা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও তাদের ভয় নাই, আখেরাতেও তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। দুনিয়া আখেরাতে উভয় জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন। এই লোক কারা? কারা আল্লাহর ওলি? মানুষ লাল কাপড়, নীল কাপড়, পাগড়ি বেঁধে মনে করে যে সে আল্লাহর ওলি হয়ে গেছে। না। মাজারে গিয়ে সেজদা দিলে আল্লাহর ওলি না। লাল শালু পরে, নীল শালু পরে, সালা বস্তা পরে মাজারের মধ্যে, শাহজালালের মাজারে গেলে আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা তাদের ঈমান এনেছে, ঈমান মজবুত করেছে। আমরা তো ঈমান কিভাবে আনতে হয় এটা জানি না। ঈমান নষ্ট হয় কিভাবে, ঈমান ভঙ্গের কারণ, এগুলো আমরা জানি না। নিয়মিত ক্লাস করলে আপনারা আমাদের কাছ থেকে ঈমান ভঙ্গের 10টি প্রধান কারণ, আরও অনেকগুলো আছে। ঈমান ভঙ্গের কারণ, কিভাবে ঈমান আনতে হয়, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, মুমিন কাকে বলে, এগুলো শিখতে হবে এবং ঈমান আনতে হবে। যদি আপনি ঈমান আনেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অর্জন করেন, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকেন, এই 2 কাজ করলে আল্লাহ বলছেন এরা হলো আল্লাহর ওলি। ঈমান আর তাকওয়া, মানে গুনাহ থেকে বেঁচে থাকা, বাস। এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আল্লাহ সুসংবাদ দিবেন, আখিরাতেও সুসংবাদ দিবেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কথা বদলিবে না। দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, আখিরাতের দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ এই যে ওয়াদাগুলো দিয়েছেন, ঈমান এবং তাকওয়া অর্জন করলে পরে দুশ্চিন্তা থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে মুক্তি, দুনিয়ার সব সমস্যার সমাধান, আখিরাতের সব সমস্যার সমাধান, দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ, এই যে ওয়াদা দিয়েছেন, এই কথা দিয়েছেন, এই কথা বদলিবে না। অর্থাৎ আপনি নিশ্চিতভাবে এগুলা পাবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো বড় সফলতা, মহান সফলতা। এর চাইতে বড় সফলতা আর কিচ্ছু হইতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ যদি কোনো মানুষের বালাই করতে চান, পুরো দুনিয়ার মানুষ মিলেও তার ক্ষতি করতে পারবেন না। আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, পুরো দুনিয়ার মানুষ মিলে তার বালাই করতে পারবে না, ক্ষতির থেকে তাকে বাঁচাইতে পারবে না। তাইলে ভালো মন্দের একমাত্র মালিক কে? আল্লাহ। সুতরাং অমুকে আমার ক্ষতি করে ফেলবে, অমুকে আমার ভালো করে ফেলবে, এটা বিশ্বাস করবেন না। একজনকে ওসিলা করতে পারে, কিন্তু আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট।
উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার সব কাজ আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহ আমার ভালো চাইবেন, কেউ এটা থেকে ফিরাইতে পারবেন না। আল্লাহ আমাকে যা দিবেন, আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইছি, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন, এই আশা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। যখন আল্লাহর উপরে এই বিশ্বাস আপনার চলে আসবে, আপনি সাহায্য পাবেন, এটা কেউ ফিরাইতে পারবে না। আর যদি পুরো দুনিয়ার মানুষ আপনাকে হিংসা করে, ক্ষতি করতে পারবে না। আর পুরো দুনিয়ার মানুষ যদি আপনার উপকারে চায়, অমুকের কাছে গিয়ে হাত পাতেন, অমুকের কাছে হাত পাতেন, এর কাছে সাহায্য চান, ওর কাছে সাহায্য চান, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর ইবাদতের সাথে আপনার কোনো খবর নাই, আপনি আল্লাহকে ডাকেন না, আল্লাহর কাছে দোয়াও করেন না, মনে করবেন কোনো মানুষ আপনার অভাব কোনোদিন দূর করতে পারবে না। আল্লাহ আপনার হয়ে গেলে সব কিছু আপনার হয়ে যাবে। তাই আমরা বেশি বেশি করে এই রমজানের মাসে আমরা বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ব, ফরজ নামাজ রোজা এগুলো তো রাখবোই, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ রাতে কান্নাকাটি করে নিজের সব প্রয়োজনের কথা বলবো, যেন রমজানের মাসে আমার সবগুলা জিনিস পুরা হয়ে যায়, সব কিছু আল্লাহর কাছে দরবারে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এইভাবে আমরা দোয়া করব, কান্নাকাটি করে ঘন্টার পর ঘন্টা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের দোয়ার উসিলায়, তাহাজ্জুদের উসিলায়, রোজার উসিলায় আমাদের জীবনের ইহকালের এবং পরকালের সব সমস্যার সমাধান করে আল্লাহ যেন আমাদেরকে শান্তির জিন্দেগি দান করেন। জাযাকুমুল্লাহ।